এই মেয়ে, বেরিয়ে যাও এখান থেকে। এই পোশাক পরে কেউ মন্দিরে আসে? এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? যে পোশাক তুমি পরে এসছো এটা মন্দিরে আসার পোশাক নয়। তুমি যদি এই পোশাক পরে মন্দিরে আসো আমি তোমাকে আবার বের করে দেবো। আমি এমন ড্রেসই পরি, আমার ভালো লাগে এমন ড্রেস পরতে। এটা আমার শখ, আমার যা ইচ্ছা আমি তাই পরবো। আমার ভালো লাগে এমন ড্রেস পরতে। আপনি আমাকে আটকানোর কে? দেখো, মন্দিরের একটা মর্যাদা আছে। এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের বস্ত্রও নয়। আচ্ছা, তো এখন আমার এই ড্রেস বলবে নাকি যে ঠাকুরের প্রতি আমার ভক্তি আছে কি নেই? দেখো, তোমার যা মনে হয় তুমি তাই করতে পারো, কিন্তু এমন পোশাক পরে আমি মন্দিরে ঢুকতে দেবো না। আমি এই ড্রেস পরেই আসবো, আমার যা ইচ্ছা আমি তাই পরে আসবো। আপনি আমাকে বলার কে? যদি পরারই হয় এই পোশাক তুমি মন্দিরের বাইরে গিয়ে পড়তে পারো। মন্দির আসার তো একটা নিয়ম আছে। দেখুন, এই মন্দিরটা আপনি কিনে রাখেননি, এটা সোসাইটির মন্দির। আর আপনি যদি আমাকে আটকানোর চেষ্টা করেন না, তাহলে আপনি নিজেও জানেন না আপনার সাথে কি হতে চলেছে। আমি মন্দিরের কমিটির কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করে দেবো। যাও, কমপ্লেন করো। ওরা যদি জানতে পারে তাহলে তোমাকে ওরা দোষারোপ করবে। আমার মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি এসব কাজ ছাড়ুন আর বাড়িতে গিয়ে বসে থাকুন। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষাও তোমার নেই। কি সংস্কার দিয়েছে তোমার বাবা মা? অভদ্রতামি তো আপনি করলেন আঙ্কেল। যাও যাও, তুমি যদি এই পোশাক পরে আবার মন্দিরে আসো আমি তোমাকে আবার ঢুকতে দেবো না। এই ঠাকুর মশাইকে তো আমি দেখে নেব, একে আমি এই মন্দির থেকে বের করেই ছাড়বো। মাথা খারাপ করে দিল এই ঠাকুর মশাইটা। কি হলো? মন্দিরে গেছিলাম আর ওই ঠাকুর মশাইটা আমাকে বের করে দিয়েছে। তুমি এই ড্রেস পরে মন্দিরে গেছিলে? রাহুল প্লিজ, তুমিও এখন আবার শুরু করে দিও না। কি এমন খারাপ আছে এই ড্রেসে? ওই ঠাকুর মশাইটা না আমার বাবা হওয়ার চেষ্টা করছিল। আমি ওনার নামে গিয়ে কমিটিতে কমপ্লেন করে দেবো, ওনাকে এখান থেকে বের করেই ছাড়বো। পায়েল চুপ করো। ওই ঠাকুর মশাইয়ের জন্য তোমার আর মুড খারাপ করতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি রেডি হয়ে নাও, আমরা ক্লাবিংয়ে যাবো, তাহলে তোমার মুডও ভালো হয়ে যাবে। কি এখন যাব? ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি। সেদিন ওই যে নিউ ড্রেসটা নিলাম না, ওটা পরে আসি আমি। দাঁড়াও, তুমি একটা কাজ করো, তুমি লাল কালারের সুন্দর একটা শাড়ি পরো, সঙ্গে মাথায় সিঁদুর দাও, হাতে শাঁখাপলা পরো, ঘুমটা দাও, যাতে তোমাকে দেখে মনে হয় তুমি আমার ওয়াইফ। পাগল হয়ে গেছো নাকি? ওভাবে সেজে শাড়ি পরে ক্লাবে কে যায়? পায়েল, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এই ড্রেস পরে আমার সাথে বাইরে বেরোবে? আরে সবাইকে তো জানতে হবে যে তুমি আমার ওয়াইফ। রাহুল, তুমি কি জানো না ক্লাব কেমন হয়? ওখানে ড্রেস কোড থাকে। আর আমি ওভাবে শাড়ি পরে ক্লাবে গেলে ওরা কেউ আমাকে এন্ট্রি দেবে না। আর এমনিও ওভাবে গেলে আমার নিজেরও খুব অকওয়ার্ড ফিল হবে। সবাই ওখানে ওয়েস্টার্ন পরে থাকবে আর আমি শাড়ি পরে বউ সেজে যাব। এন্ট্রি কেন দেবে না? কেন আটকাবে আমাদেরকে? আরে আমাদের যেটা ইচ্ছে আমরা সেটাই পরবো। আর তাছাড়াও ওয়েস্টার্ন তো সবাই পরে,